টাঙ্গাইলে মুরগি দিয়ে হাজার টাকার আয় দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে লেয়ার মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি নামের একটি ভুয়া প্রতিষ্ঠান। টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টাঙ্গাইলের গোপালপুরে মুরগি পালনে নানা সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে কাজ শুরু করে বগুড়া সদর উপজেলার সাবগ্রামের প্রোপাইটার ফাতেমাতুজ জান্নাতের লেয়ার মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি নামের একটি প্রতিষ্ঠান। এই আশ্বাসে রামজীবনপুর, বাইশকাইল, পোড়াবাড়ি, উদ্যমপুর, বর্ণি, বেলুয়া, নগদা, সিমলা সহ কয়েকটি গ্রামের অন্তত 20,000 মানুষ সদস্য হয় প্রতিষ্ঠানটির। প্রত্যেক সদস্যকে দেওয়া হয় একটি করে সবুজ কার্ড। 500 টাকায় হাইব্রিড জাতের 20টি মুরগি, 21 মাস পর্যন্ত ফ্রি খাদ্য, ওষুধ ও ভ্যাকসিন, 100 টাকার 10টি কিস্তিতে মুরগি পালনের দোতলা কাঠের ঘর আর 1300 টাকায় 5,000 টাকা মাসিক বেতনের প্রলোভন দেখিয়ে চক্রটি হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা। কথা ছিল 25 সেপ্টেম্বর সব সদস্যকে মুরগি সহ খাবার ও প্রয়োজনীয় ওষুধ দেয়ার। দিন পেরুলেও দেখা মেলে না কোনো সদস্যের। বন্ধ পাওয়া যায় তাদের ব্যবহৃত মুঠোফোন। টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা। এই পাড়া নিছে 15,000 মানে প্রিয়জনের কাছে গিয়া ওই পাড়া থেকে নিছে, আমরি পাড়া থেকে নিছে, 22 দিয়ে নিছে, দোন পাড়া থেকে নিছে। দুটা লোক আয়া এই 2-3 ঘন্টার মধ্যে মনে হয় যে প্রায় লাখখানি টাকা কালেকশন করে নিয়ে গেছে। টাকাটা নিল, তারপরে টাকাটা নিয়ে আইলো, তারপরে আর বিকাশ নাম্বার আর কোনো নাম্বারে আর পাওয়া যায় না, মোবাইল বন্ধ করে রাখছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। অভিযোগ আকারে কোনো ভিকটিম পক্ষ অভিযোগ আকারে এখন পর্যন্ত আমার কাছে আসে নাই, তথা গোপালপুর থানায় আসে নাই। আমরা অভিযোগ পেলে তো অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। হাতিয়ে নিয়ে সব টাকা ফেরতের দাবি প্রতারণার শিকার এসব নিম্ন আয়ের মানুষের। একই সাথে এমন প্রতারণা নতুন করে আর কোথাও যেন হতে না পারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও তাদের। সাকিব আল হাসান, RTV।